কি লেভেলের বলদ উল্টা সাইড থেকে এসে আমরা দাঁড়াইছে। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি এই জায়গাতেই বসে আছি এই এক বলদের জন্য। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, দেখছেন কি ধুলা পড়ে গেছে। আমি এমন একটা দিন বাদ যায় না যেদিন হচ্ছে আমি এটা ঢাকি না, একদম পুরা কভার দিয়ে ঢেকে রাখি, তারপরও প্রচুর ধুলা পড়ে, প্রচুর ধুলা। এখন মোটরসাইকেল ঘুরতে বাজে হচ্ছে 7:37 রাত। সো যাবো একটু মিতাল রোডে, স্টার্ট দেই। আর এখনো ওয়াশ করানোর মতো অবস্থা হয় নাই, পিছনে কাদা টাদা তেমন ওঠে নাই, ধুলাই অনেক বেশি আর কি, কিন্তু বড় সাইজের মাটির মতো লেভেলের কাদা এখনো হয় নাই। আর 5500 কিলোমিটার প্লাস হয়ে গেছে, তো এই জন্য ওই সার্ভিসিং এর ওই রেঞ্চের আইকনটা দেখাইতেছে। ওই রেঞ্চের আইকনটা একভাবে বন্ধ করা যায়, সো এটাতে সেট করা থাকে যে এত কিলোমিটার পর পর সার্ভিসের রিকমেন্ডেশন। এই জন্য এত কিলোমিটার পর পর হচ্ছে একটা রেঞ্চের আইকন দেখায় যে সার্ভিস লাগবে মোটরসাইকেলের। যাই হোক, মেইন রাস্তাতে যাই, গিয়ে কথা বলি। চাকা ঘুরলে একটু ঠান্ডা লাগে, চাকা স্লো হয়ে গেলেই গরম লাগা শুরু হয়ে যায়। শঙ্করের মেইন রাস্তা দিয়ে বের হইলে ওখানে গাড়ির অনেক জ্যাম, এর জন্য ভিতরের চিপাটা দিয়ে যাইতেছি। আরেকটা চিপা আছে, ওইটাকে বলে আরমান খার গলি নাকি আরমান খানের গলি জানো। ওই চিপাটা হচ্ছে চেয়ারম্যান গলি দিয়ে বের হওয়ার সময়। সো আগে আমার বাসা ছিল চেয়ারম্যান গলিতে, অলসো আমার জন্ম হয়েছে চেয়ারম্যান গলিতে। তো আমি যে রাস্তা দিয়ে বের হয়েছি না, ওই রাস্তা দিয়ে ডানে গেলে চেয়ারম্যান গলি, আমার জন্মই হয়েছিল ওইখানে। তো ওইখান দিয়ে বের হওয়ার আরেকটা শর্টকাট আছে যেটার বলে আরমান খানের গলি। ওকে যাক, বের হয়ে গেছি। এখন আছি হচ্ছে ওস ক্যাফের সামনে, অ্যান্ড ওস ক্যাফে অ্যাজ অলওয়েজ অনেক আলোয় আলোকিত। অলমোস্ট 8টা বেজে গেছে, তো এখন এই অফিসের ছুটি টুটি দেয়, এই জন্য জ্যামটা আস্তে আস্তে একটু বাড়বে। জানি না জিগাতলার সামনে কেমন জ্যামে পড়া লাগবে। আমি যাব মিতালি রোডে, অ্যান্ড জিগাতলা মেইন রাস্তা দিয়েই ঢুকবো, দেখা যাক, গিয়ে বোঝা যাবে। এই যে ধানমন্ডি পার্টি সেন্টার, এই পার্টি সেন্টারে আমি মনে হয় 50-60টার উপরে বিয়ে খাইছি আর কি। এই সাইডের এলাকার ম্যাক্সিমাম বিয়ে ধানমন্ডি পার্টি সেন্টারে আমি খাইছি। রিক্সার ভিড়ে তো নড়াচড়াই করা যাইতেছে না, এখানে লাগছে আবার আরেক জ্যাম। ওখানে জাস্ট গাড়িটা দাঁড়ায় আছে, ওইটার জ্যাম, আর কিছুই না। ওই যে সামনে বড় গাড়িটা জাস্ট দাঁড়ায় আছে, কোনো নড়াচড়া করতেছে না, ওইটার জন্য লাগছে জ্যাম। উল্টা দাঁড়ায় আছে গাড়ি, এতক্ষণ পরে গাড়ি ঘোড়া নড়াচড়া শুরু করছে। এই যে এই গাড়ি লাগাইছে সব পেঁচাল, উল্টা এসে দাঁড়ায় আছে। এই মদনের কি মাথা টাথা সব গেছে নাকি? আমি কে চিপে দিয়ে বেরোতে পারবো? ওকে, বেরো যাবে। কি লেভেলের বলদ উল্টা সাইড থেকে এসে আমরা দাঁড়াইছি। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি এই জায়গাতেই বসে আছি এই এক বলদের জন্য। যাক, ফাইনালি গাড়ি ঘোড়া একটু নড়াচড়া শুরু করছে। আমার চিটাগাং এর ফ্রেন্ডরা যারা আছে তারা কালকে রাতে জানালো যে ওইখানে বৃষ্টি পড়ছে, অ্যান্ড আজকে হচ্ছে অন্যান্য জেলাতেও বৃষ্টি পড়ছে। অলসো গুগলের যে ওয়েদার, ওইখানেও জানাইছে যে বৃষ্টি হবে 100%। কিন্তু ঢাকার কি হইলো, কোনো বৃষ্টি নেই আজকে সারাদিন। আমি আজকে সকালে উঠে তো খুশি হয়ে গেছি অনেক, কারণ দেখাইছে যে সকাল 10টা থেকে একদম বিকাল 3টা-4টা পর্যন্ত 90% অ্যান্ড নিচে ওভারঅল দেওয়া আছে 100% চান্স অফ প্রিসিপিটেশন টুডে, অর্থাৎ আজকে 100% চান্স বৃষ্টি হবেই। তো আমি তো খুশি যে যাক, দুপুর বেলাতেই একটা বৃষ্টির দেখা পাবো। ও মা, কি হইলো? কোনো বৃষ্টি নাই সারা দিন, যেই গরম সেই গরমই। সকাল 8টার খবর গরম, দুপুর 12টার খবর গরম, বিকাল 4টার খবর গরম, এই যে এখন রাত 8টার খবর গরম। ঢাকার কি হইলো? আর এদিকে ঢাকা ছাড়া সব জায়গাতেই, মোটামুটি সব জায়গাতেই 2-3 ফোঁটা হইলেও বৃষ্টি পড়ছে। চিটাং এর আমার যে ফ্রেন্ড আছে তারা বলতেছে বৃষ্টি পড়ছে অল্প, কিন্তু তারপরও অ্যাটলিস্ট পড়ছে তো। ঢাকাতে নাথিং। এই গাড়ি ঘোড়ার গরম, ওইটাতে রাস্তা গরম হয়ে গেছে। যেসব রাস্তাগুলোতে গাড়ি ঘোড়া একটু কম আছে, ওইসব রাস্তাতে একটু স্পিডে মোটরসাইকেল চললে হালকা ঠান্ডা লাগে। এই বাসের ধোঁয়া, তারপরে প্রাইভেট কারগুলোর ধোঁয়া, এগুলোর জ্বালায় গরম গরমই আছে রাস্তায়, ব্যবসা গরম। সামনে জিগাতলার জ্যাম না খাই, এই সাইডের চিপা দিয়ে ঢুকে যাই। ওদিকে ট্রাফিক পুলিশই দাঁড়া করা রাখছে গাড়ি, ওই যে এখন ছেড়ে দিছে। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম না, ওইটাতে ছিল যে যদি রাস্তায় বাইক ঠেলতে না হয় তাহলে কি কি চেক করে বের হওয়া লাগবে। ওইখানে একটা টিপস আমি মিস করছি, ওইটা হচ্ছে চেক করবেন বাইক ইমার্জেন্সিতে আছে নাকি, কারণ ইমার্জেন্সিতে থাকলে ওইটা নিয়ে বের না হওয়াই ভালো। কখন যে মোটরসাইকেল আটকা যাবে কোনো ঠিক নাই। ইমার্জেন্সিতে থাকলে কি করবেন, সাথে
ছোট্ট একটা বোতলে 1 লিটার অথবা আধা লিটারের বোতলে অকটেন নিয়ে বেরোবেন। কারণ দেখতেছেন যে আপনি ইমার্জেন্সিতে আছে, হচ্ছে পাম্পের দিকে যাইতেছেন, রাস্তার মাঝখানে থেমে গেছে, পাম্পে আর পৌঁছাইতেও পারেন নাই। এজন্য যে কাজটা করতে পারেন ওটা হচ্ছে বাসায় অলওয়েজ একটা ব্যাকআপ অকটেন রাখতে পারেন। 1 লিটার অথবা আধা লিটার একটা ছোট বোতল ব্যাকআপ রাখতে পারেন। আবার আগে অনেক বাইকাররা এই কাজটা করতো যে ব্যাকআপ অকটেন দিয়ে রাস্তায় অন্যান্য বাইকারদেরকে হেল্প করতো। তবে এখন রাস্তায় অনেক সময় বাইকাররা দাঁড়ায় না ভয়ের কারণে। ওকে, এমন একটা দেশ যেখানে আপনি কারো সাহায্য করতে পারতেছেন না, সাহায্য করতে নিলেও সে আসলেও সাহায্য চায় নাকি তার কোনো ঠিক নেই। হোয়াটএভার, আমি চলে আসছি জিগাতলা কাঁচা বাজার পার হয়ে। এখন বামে দিয়ে আমি মিতালি রোডে ঢুকে যাব। চিপা চাপা রাস্তা শুরু, সেই সাথে রিক্সার জ্যামও শুরু। চুল কাটানো লাগবে, চুল অনেক বড় হয়ে গেছে, আর এই কারণে হেলমেট মাথার ভিতরে অনেক টাইট হয়ে যায়। আর আমার ক্যামেরাটা হেলমেটের সাথে একদম লাগানো না, আঠা দিয়ে ওরকম এল মাউন্ট যে হুক ওসব দিয়ে লাগানো না, এজন্য হচ্ছে সমস্যা। কারণ আমার হেলমেটটা হচ্ছে এমন যে এটা সামনে ভেন্টিলেশন সিস্টেমের কারণে যেই চিবুক থাকে, অর্থাৎ হেলমেটের সামনে যেই জল লাইনের পার্টটা থাকে ওইখানে হচ্ছে ভেন্টিলেশনের জন্য জাস্ট একটা ক্যাপের মতো আছে যেটা উপর নিচে উঠানামা করে। এজন্য ওই জায়গাতে আঠা দিয়ে ক্যামেরা লাগানো যায় না, ক্যামেরার হুক লাগানো যায় না। এজন্য কি করা লাগে, স্ট্র্যাপ দিয়ে আটকানো লাগে আমার ক্যামেরা। সো স্ট্র্যাপ দিয়ে আটকানোর কারণে যদি মোটরসাইকেলের হেলমেট টাইট হয়ে যায় তখন স্ট্র্যাপের যে বেল্টগুলো আছে এগুলো হচ্ছে আমার ঠোঁটের সাথে ঘষা খায়। যদি আমি মেইন রোড দিয়ে না এসে ভিতরের রোড দিয়ে আসতাম, চাইলে গদিঘর, রায়েরবাজার হাই স্কুল, ছাতা মসজিদ ওদিক দিয়ে আসা যায়। কিন্তু যে সমস্যাটা হইতো, গদিঘরের ওদিকে এমনি রাস্তা সব কাটা, বালুর উপর দিয়ে আসা লাগতো। আর এখন হইতেছে জ্যাম, তো বালুর উপরে জ্যাম খাওয়া লাগতো নাকি কে জানে। আর একটা জিনিস হচ্ছে, রায়েরবাজার হাই স্কুলের সামনে একটা জ্যাম লাগে, ওই সিগন্যাল অনেক সময় পার হইতে অনেক দেরি হয়ে যায়। অনেক সময় ওই জায়গা পুরা খালি থাকে, আবার অনেক সময় এমন লেভেলের জ্যাম থাকে যেটা পার হইতে হইতে জীবন শেষ। এই জন্য ওইসব ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য মেইন রাস্তা দিয়ে এখন বেশি যাই। ঢুকে যাচ্ছি টেলিঅফিস রোডে। এখন আশা করতেছি অন্যান্য জেলায় যেহেতু হয়েছে, ঢাকাতে বৃষ্টি হবে নাকি জানি না, তবে আশা করি বৃষ্টি যেন হোক, কারণ সবারই খুবই অতিষ্ঠ অবস্থা। আর খবর তো আপনারা দেখেনি, শিক্ষকরা, তারপরে স্টুডেন্টরা, বিভিন্ন মানুষরা হিটস্ট্রোক করতেছে, মারাও যাইতেছে। অ্যান্ড মারা যাওয়ার মেবি রেকর্ডও হয়ে গেছে, একদিনে কতজন মারা গেছে জানি, হায়েস্ট 12 জন নাকি 17 জন এরকম দেখছিলাম। কেয়ারফুল থাকেন, হাইড্রেটেড থাকেন সবাই। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So, see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।